হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ফেসবুক মিনি ব্লগ। আমি আয়েশা। দীর্ঘদিন পরেই আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের দিনটার আমার একটা গোল ছিল যে আমি আজকের দিনটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কাটাবো। তো চলো দেখা যাক আমি আজকে কি কি করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো অনেকেই ভাববে ও 1 মাস পরে পরে ভিডিও দেয় একটা। তার মেইন কারণ হচ্ছে আমার অলসতা। তবে আমি চেষ্টা করি টাইম ম্যানেজমেন্ট করে ভিডিও করার, কিন্তু আমার সেটা পসিবল হয়ে ওঠে না। ত্রিপুরার অনেক ক্যান্ডিডেটই আছো হয়তো যারা কম্বাইন্ড 3 এর পরীক্ষাটা দিয়েছো, সেটার ক্যান্ডিডেট আমিও ছিলাম একজন। তোমাদের মধ্যে কেউ যদি কম্বাইন্ড 3 এর ক্যান্ডিডেট হয়ে থাকো তবে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। প্রিলিমসটা ক্লিয়ার না হলে একসাথে বসে কাঁদবো। তো দীর্ঘ অনেকদিন ধরেই আমি একটু ওই পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, তাই আমার ব্লগ করা হয়নি। এটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। সেই মে মাসের 18 তারিখেই আমার পরীক্ষা শেষ হয়। তো চলো আবার ব্লগের গল্পে ফিরে আসি। তো ওই দিন আমি ঘুম থেকে উঠেই ঘরটা ঘুচিয়ে নিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ প্রাণায়াম করলাম। তারপর খাওয়া দাওয়া টিফিন সেরে করে পুজো দিলাম। আমার আরাধ্য গুরু হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমি ওনার দীক্ষিত। তারপর আমি খাওয়া দাওয়া দুপুরে সেরে বিকেল বেলা দিদির ছেলে রাহুলকে নিয়ে মাঠে খেলতে চলে যাই। যারা আগরতলায় থাকো তারা অবশ্যই এই মাঠটাকে চিনতে পারবে। তারপরেও আমি বলে দিচ্ছি এই মাঠটা হলো আস্তাবল মাঠ বা স্বামী বিবেকানন্দ ময়দান, যেটা আগরতলার উত্তর গেটের পাশে অবস্থিত। ওই দিন বিকেলে আমি ব্যাডমিন্টন খেলছিলাম। খেলতে খেলতে একটা ইনসিডেন্ট হয়ে যায়। সেটা হলো হঠাৎ করেই ফ্লাওয়ারটা গিয়ে একজনের মাথায় পড়ে। খুবই এম্বারেসিং সিচুয়েশন হয়ে গেছিল। সে যাই হোক, খেলতে গেলে এরকম টুকটাক জিনিস তো হবেই। এতে আমাদেরই ভুল ছিল, কারণ আমরা গেটের পাশেই খেলছিলাম। যদিও বিশেষভাবে দেখতে গেলে আমাদের কোনো ভুল নেই, সারা মাঠ জুড়েই খেলা হচ্ছিল। কেউ ক্রিকেট, কেউ ফুটবল। আমরা গেটের পাশটাই আমরা বেছে নিয়েছিলাম খেলার জন্য। খেলাধুলা সেরেই বাড়ি ফিরতেই দিদি বলছিল আজকে একটু সস্তা বাজার যাবে। তেমন কিছু আমার পছন্দ হয়নি। জিনিসগুলির কোয়ালিটি এতটা ভালো ছিল না। আমার মনে হচ্ছিল এগুলো কিনলে বেশি দিন টিকবে না, তাই তেমন বিশেষ কিছু কিনিনি। ওখানে গিয়ে আমি গোলাপ জল, দুটো চুলের গার্ডার আর একটা চিরুনি কিনেছিলাম। তারপর বাড়ি এসে কিছুক্ষণ পরিবারের সাথে গল্প করে খেতে চলে যাই। খাওয়ার মেনুতে ছিল কারকুল ভাজা, ডাল, ভাত, সালাড আর পাঁপড়। শেষের দিকে সামান্য পনির তরকারি দিয়ে ভাত খেয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।